প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও চাইলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। আমি তোমাদের সাথে এখন প্রশ্ন শেয়ার করব। এটি হচ্ছে আমার আইসিটি হ্যালো কোচিংয়ের শনি, সোম, বুধবারের ৯টার ব্যাচের পরীক্ষা। তো এরা পরীক্ষা অংশগ্রহণ করছে। তো তোমরাও চাইলে অংশগ্রহণ করতে পারো এবং তোমরা প্রশ্নটির উত্তর লিখে কমেন্টে জানাবে এবং তোমাদের মধ্যে সর্বোচ্চ ৩ জনকে আমি পুরস্কার দেবো আমার পক্ষ থেকে। এবং তোমাদের কিন্তু একটা চর্চা হয়ে যাবে, কারণ হচ্ছে এই পরীক্ষাটা সংখ্যা পদ্ধতি, আইসিটি বইয়ের ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে ১৫ মার্কে। অর্থাৎ তোমরা এখন এই প্রশ্নটাকে সংগ্রহ করে তোমরা বাসায় নিজেরা এই উত্তর করার চেষ্টা করবে এবং তোমরা কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের মানে কী অবস্থা উত্তরের। তো তোমরা যারা সর্বোচ্চ নাম্বার পাবে তাদের মধ্য থেকে ৩ জনকে আমি পুরস্কার দিব। আবার তোমাদের কিন্তু দেখা যাচ্ছে এই পরীক্ষা অংশগ্রহণ করলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে যদি কোনো জড়তা থাকে বা কোনো বুঝতে সমস্যা হয়, সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। আমি ১ সপ্তাহ সময় দেবো তোমাদের, অর্থাৎ আজকে হচ্ছে ২৯ তারিখ ২০২২ আগস্টের। ১ সপ্তাহ পরে আমি তোমাদের এই প্রশ্নটার উত্তর আমি মানে সলভ করে দেবো, উত্তর করে দেবো। এবং এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে ৫টি, একটি সৃজনশীল প্রশ্ন আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো এই ১৫ মার্কের অ্যান্সার আমি ১ সপ্তাহ পর করে দেবো, তখন আমার সাথে আবার তোমরা মিলাবা যে আসলে তোমাদের কত হয়েছে। আর তোমরা কমেন্টে আমাকে এই উত্তরটা লিখে দিবা, উত্তরটা জানিয়ে দিবা। যেমন বহু নির্বাচনী প্রশ্ন দাগ নাম্বার ২ উত্তর লিখলেই আমি বুঝতে পারবো। তো তোমাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত যারা হবা তাদের মধ্যে থেকে ৩ জনকে আমি পুরস্কার দিব। আর এরা তো অফলাইনে পরীক্ষা দিচ্ছে, এদের খাতা তো সরাসরি আমি বাসায় এনেই দেখবো, এদের হিসাব আলাদা। আর তোমরা যারা মানে এই ভিডিও দেখতেছো, আর তোমাদের জন্য এই অপরচুনিটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন প্রশ্ন শেয়ার করতেছি, দেখো। তবে আমি তোমাদের এই প্রশ্নটা একটু বুঝাই বলি, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে। যেমন হচ্ছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে নম্বর পেয়েছে, অর্থাৎ রানা ও সুমি আইসিটি পরীক্ষা বাইনারির মধ্যে পরীক্ষা দিয়েছে। অক্টালে পেয়েছে রানা, সুমি পেয়েছে হেক্সাডেসিমেলে। তো গল্প শেষ। কতে বলছে কোড কি, খতে বলছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, গতে বলছে উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। অর্থাৎ তারা যে নাম্বারের মধ্যে পরীক্ষা দিয়েছিল সেটি ছিল বাইনারিতে, তো এটিকে দশমিক সংখ্যায় নিতে পারলে তুমি 3-এ 3 পাবো, অর্থাৎ বাইনারি থেকে দশমিকে রূপান্তর। ঘতে বলছে যোগের মাধ্যমে রানা ও সুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে যোগের মাধ্যমে পার্থক্য, তাহলে আমরা জানি যোগের মাধ্যমে পার্থক্য হচ্ছে 2-এর পরিপ্রকের মাধ্যমে সম্ভব, আর 2-এর পরিপ্রক বাইনারিতে গিয়ে করতে হবে। অর্থাৎ রানা এবং সুমির প্রাপ্ত নাম্বার তোমরা বাইনারিতে রূপান্তর করবে। তো বাইনারিতে রূপান্তর করে তারপর যার প্রাপ্ত নম্বর কম তারটা 2-এর পরিপ্রক করে বড়টার বাইনারির সাথে যোগ করলে ক্যারিবিট বাদ দিলে অঙ্ক হয়ে যাবে। তো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আর বহু নির্বাচনী 5টা আছে, এটা বোঝানোর কিছু নাই, এটা তোমরা পড়ে বুঝতে পারবে। তো এই 5টা প্রশ্নের উত্তর করবে। টোটাল হচ্ছে সৃজনশীলে 10, বহু নির্বাচনী 5টিতে 5। তো এই 15 মার্কের পরীক্ষা। তো আশা করি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং উত্তর কমেন্টে জানাবে। আর যদি এরপরে বুঝতে সমস্যা হয় কোনো প্রশ্ন, কমেন্টে জানিও। আমি 1 সপ্তাহের মধ্যে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। এরপরে আমি তোমাদের এই প্রশ্নটি উত্তর এই ভিডিওর মাধ্যমে পাঠিয়ে দেব। তখন তোমরা দেখে মিলাবা যে আসলে তোমাদের কোথায় কী ভুল হয়েছে। আবারও বলছি, সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 3 জনকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দিব। তো পুরস্কার কী দেবো সেটা আপাতত গোপন থাক, এটা 1 সপ্তাহ পর তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, বেস্ট অফ লাক।